হ্যালো গাইস, আজকে আমরা দুর্গা মাখবো। তার জন্য আমি 11 সেন্টিমিটার নিয়ে 3.5 এবং 4.4 সেন্টিমিটার নিয়েছি। আর এখানে আমি চোখের ব্রু যেটা হবে ওইটার জন্য দাগ দিয়ে নিয়েছি। আর তারপর চোখের জন্য যে দাগটা হবে সেটা দিয়ে নিয়েছি। একদিকে 5 সেন্টিমিটার করে দিয়ে দিয়েছি। এবার আমরা আইব্রোটা ড্র করব। দুই পাশে আমি ঠিক এভাবেই করে নেব। আমি এখানে খুব দ্রুত করছি, তোমরা বুঝে নিও। দুই পাশে আমি করে নিয়েছি। এবার আমি চোখ দুটো আঁকবো। দুর্গা মায়ের চোখ, তাই একটু দেখতে যাতে অনেক সুন্দর হয়, বড় বড় করে দিলে অনেক সুন্দর হবে। তাই এখানে আমি এভাবে করে চোখ এঁকে নিয়েছি। এরকম করে এইদিকে একটা এঁকে নিলাম। আর চোখের মাঝখানে দেখবি সবারই একটু ভাঁজ থাকে, তাই জন্য একটা চোখের ভাঁজও দিয়ে দিলাম। এবার আমি নাক আঁকছি। আগে আমার নাক আঁকা কখনোই হতো না, জানো। সবসময় না আমি কোনো না কোনো একটা ভুল করেই ফেলতাম। এখন তো মোটামুটি হয়েছে, দেখো তোমাদের কেমন লাগে। তারপর আমরা আস্তে আস্তে আরও ডিটেলস অ্যাড করতে থাকবো। এখানে আমরা বিভিন্ন রকমভাবে ড্র করব। তার জন্য আমি এবার ঠোঁট আঁকবো। এবার ঠোঁটের জন্য আমি আগে একটু সুন্দর একটা দাগ দিয়ে নিয়েছি। আর ঠিক যেভাবে করছি ওইভাবে করবে, না দেখলে বুঝবে না। এবার আমরা নিচের ঠোঁটটা এঁকে নেব। যাতে একটু স্মাইলি ফেস দেখায় ওই রকম আঁকতে হবে, তাই আমি ওইভাবেই এঁকে নিয়েছি। এবার দুর্গা মা যেহেতু ত্রিনয়নী, 3টা চোখ থাকে, এজন্য আমরা কপালে আরেকটা চোখ আঁকবো। আর নিচে একটা টিপ। ঠিক এভাবে আমাদের ফেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চোখের দিকটা আঁকবো। চোখের মাঝখানে এটা বড় বড় করে দিলেই ভালো হয়। তারপর আমি ফেসটা এঁকে নিয়েছি। এবার চুলের দিকটা আমি এঁকে নেব। তার জন্য আমি এখানে একটু ভাঁজ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি দিতে থাকবো। এখানে আমরা নাকের নোলক, যেহেতু দুর্গা মায়ের আমরা সবসময় দেখি পরানো হয়, তাই আমি এখানে নাকের নোলক দিলাম। এরপর আমি আস্তে আস্তে বডির দিকটা, গলা থেকে বডির দিকটা আমি ড্র করছি। এদিকে আমরা চুল দিব। তার জন্য আমি চুল একটু সবার বাঁকা বাঁকা থাকে, যেহেতু দুর্গা মায়ের চুল অনেক বড় আর একটু ঘন কালো হয়, সেজন্য একটু বড় করে দিয়ে একটু বাঁকা বাঁকা থাকে। এবার আমরা চুলের দিকটা আঁকবো। তার উপর আমি যেহেতু একটু কাপড় দেওয়া থাকে, বড় করে ঘুমটা দেওয়া থাকে, ওই রকম করে আমি এবার এটা দিয়ে দিচ্ছি। আমি চুলটার সাইডে একটু কোঁকড়ানো টাইপের দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সোজা দিতে পারো। এবার আমরা এটা হচ্ছে কাপড়, যেহেতু ঘুমটা দিয়ে থাকি সেজন্য এটা দিয়ে দিলাম। এবার আমরা কানের দুল ডিজাইন করে দিচ্ছি, বড় বড় ঝুমকো টাইপের। ওই কানের দুলগুলো অনেক সুন্দর হয়, সেজন্য আমি ওইগুলোই আঁকছি, চেষ্টা করছি। আর এখানে আমি একটা গলার হার এঁকে নিলাম। এবার এটাকে রং করার পালা। আমি এখানে হলুদ কালার ইউজ করছি ফেসে। হলুদ কালার দেখতে অনেক সুন্দর, অনেকের আবার পছন্দ নয় হলুদ কালার, তবে এখানে দুর্গা মায়ের ফেসে আমি হলুদ কালারটা করছি। এটা অনেক সুন্দর হবে, দেখো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক সুন্দর হচ্ছে। এরপর আমি চোখের উপরে একটু ডিজাইন করে নিচ্ছি, মানে সবাই তো চোখের উপরে একটু কিছু আঁকেই, তাই এটা আমি দুটো চোখেই করে নিয়েছি ঠিক এভাবে। এরপর আমি ঠোঁটে লিপস্টিকটা দেব। এখানে আমি লাল কালার ইউজ করছি এখানে। তারপর যে টিপটা আমি দিয়েছি সেখানে আমি লাল কালার করে নিয়েছি। আর এই কালারটাই আমি ওই যে শাড়ির যে আমি ঘুমটা দিলাম ওইখানে দিলাম। আর এখানে আমি কালো কালার চুলে করে নিয়েছি পুরোটা দুই পাশে। আর মাঝখানে আমি এখানে সিঁদুর লাগাবো, তাই জন্য একটু খালি রেখেছি। এবার এখানে আমি যে আইব্রো দেব ওইখানে আমি কালোটা করে নিয়েছি দুইটাতেই। এবার চোখের মাঝখানে, এখানে তো কালো রঙই হয়, কালোটা দিলে সুন্দর হয়।
কালোটা দিয়ে দিলাম। দুইটাতে আমি করে নেব ঠিক একইভাবে। এরপর চোখের কাজটা করে নেব। আর যে ত্রিনয়নী তিনটা যে 3 নাম্বার চোখটা ওইখানেও আমি ঠিক একই কাজটা করে নিয়েছি। এবার আমি জুয়েলারিগুলো কালার করে নিচ্ছি। এখানে আমি একটু গোল্ডেন কালার করার চেষ্টা করব। আমি প্রথমে এখানে ইয়েলো কালার ইউজ করছি, তারপরে আমি এখানে গোল্ডেন কালার একটু হালকা করে দিয়ে দেব যাতে গোল্ডেন গোল্ডেন মনে হয়। এভাবে আমি ঝুমকোতে করে নিয়েছি, আমি দুটোতেই করে নেব। আর যেখানে খালি রেখেছি ওইখানে আমি অন্য কালার ইউজ করব, তার জন্য খালি রেখেছি। আর এইভাবে আমি গলার যে গয়নাটা দিলাম ওইটাতেও আমি ঠিক একই কাজ করছি। এভাবে সবগুলোতে কালার করে নিয়েছি। এবার আমি চোখটা খুব সুন্দর করে আর্ট করে নেব। আমি পাশের চোখ একটা চোখ করে রেখেছি, আরেকটা চোখ করছি তোমাদের দেখানোর জন্য। এভাবে আমি পুরোটাই করে নেব। চোখের পাপড়ি তো দিতেই হবে অবশ্যই, না হলে সুন্দর দেখায় না চোখ। চোখের আর্ট কিন্তু যে চোখের পাপড়ি ওইটাতেই হয়। এবার এটাতে আমি আবার 3 নাম্বার চোখটাও ঠিক একইভাবে কালার করে নিয়েছি। আর এখানে যে খালি জায়গা রেখেছি ওইখানে আমি লাল কালার দিয়ে সিঁদুরের মতো দেওয়ার চেষ্টা করছি। এটা আমি দশমী উপলক্ষে করছি, তাই এখানে আমি একটু লাল কালার লাগিয়ে নিয়েছি যাতে মনে হয় দশমীতে তো সবাই লাল রং দিয়ে সিঁদুর খেলে, রং খেলে। এগুলোর জন্য আমি এখানে সিঁদুর খেলার আয়োজন হয়, তাই জন্য আমি এখানে করে নিয়েছি। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে। শারদীয় শুভেচ্ছা রইল।